সম্মানিত মেয়র, যিনি ইতিমধ্যে সিলেটের হকার উচ্ছেদ করে এবং বিশেষ করে সিলেটকে একটি ক্লিন সিটিতে পরিণত করে সুনাম অর্জন করেছেন জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের এই বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, সাবেক তুকুর ছাত্রনেতা এবং অত্যন্ত সুনাম এবং দক্ষতার সাথে যিনি ময়মনসিংহ বিভাগে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন, ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাননীয় সংসদ সদস্য জননেতা শফিউল আলম চৌধুরী নাদেন, এখানে উপস্থিত সুনামগঞ্জ 1 থেকে নির্বাচিত আমার বন্ধু সাবেক তুকুর ছাত্রনেতা অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার এবং আমাদের মহিলা সংসদ সদস্য রূপা চক্রবর্তী সহ সম্মানিত কাউন্সিলরবৃন্দ, সামনে উপস্থিত আমাদের এই সিলেট শহরে সম্মানিত মুরব্বিয়ান, আমাদের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, কাউন্সিলর ভাইরা, উপস্থিত সুধীবৃন্দ। আমি 2 মিনিটে আমার বক্তব্য শেষ করব। মাননীয় মেয়র ট্যাক্সের বিষয়ে বলেছেন, আমাদের প্রধান অতিথিও বলেছেন এবং এখানে আমার নির্বাচনী এলাকার যে 6টি ওয়ার্ড, এই 6টি ওয়ার্ডে কিন্তু সিটি কর্পোরেশনের এই ট্যাক্স নিয়ে কোনো ঝামেলা নেই। আপনারা যেহেতু এখানে বর্ধিত করেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মেয়রকে যে আমার নির্বাচনী এলাকার 6টি ওয়ার্ড এখান থেকে আপনারা উন্মুক্ত করেছেন। আমি গত 2 সপ্তাহ আগে চট্টগ্রামে গিয়েছিলাম। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি টিম থেকে। সেখানে চট্টগ্রামে যে উন্নয়ন হয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না যে চট্টগ্রামে ডক্টর হাসান মাহমুদ প্রায় বলেন চট্টগ্রামকে সিঙ্গাপুরের সাথে তুলনা করে। সেখানে উখিয়ার মতো একটি ছোট্ট উপজেলায় যে রাস্তা হয়েছে, চট্টগ্রামে কে যে নান্দনিকভাবে পরিণত করা হয়েছে, কেন হয়েছে? কারণ চট্টগ্রামের রাজনীতিবিদরা তাদের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ। আমাদের সিলেট, আমাদের প্রাণের সিলেটকে যদি এগিয়ে নিয়ে যেতে চান, মাননীয় মেয়র 6 মাস হয়েছেন, মেয়র নির্বাচিত হয়েছে, তাকে সুযোগ দিতে হবে। আমরা সকলে যদি ঐক্যবদ্ধ না হই তাহলে সিলেটের আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারবো না। আজকে ঢাকা সিলেট 6 লেনের, আমি এই কথাটা সিটি কর্পোরেশনের একটি অনুষ্ঠানে বলেছিলাম, আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এসেছেন, কেন আমাদের 6 লেন আমরা দ্রুত গতিতে এগোচ্ছে না? কেন ঢাকা সিলেটের আমাদের দ্রুতগতির ট্রেন হচ্ছে না? কেন আমাদের সিলেটের আমরা অনেকগুলো, আমাদের রঞ্জিত সরকার ছিলেন, আমাদের শফিউল আলম চৌধুরী নাদেন সাহেব ছিলেন, আমরা 19 জন বৃহত্তর সিলেটের এমপিরা বসেছিলাম। আমাদের সিলেটের পাহাড় সমস্যা, যেখানে রংপুরে 6 লেনের কাজ শেষ হয়েছে, বাংলাদেশের অন্যান্য বিভাগে যেখানে অনেক উন্নয়ন হয়েছে সেখানে আমরা পিছিয়ে। এই পিছিয়ে পড়া সিলেটকে আমরা এগিয়ে নিতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মাননীয় মেয়র দীর্ঘদিন লন্ডনে ছিলেন, একজন দক্ষ প্রশাসক। আমার বিশ্বাস, আমি আশা করি আমার নির্বাচনী এলাকা সহ সিলেটের শহরে আমার নির্বাচনী এলাকার অনেক মানুষ বাসা বাড়ি দিয়ে থাকেন। আমরা বিশ্বাস করি মাননীয় মেয়র যে কথাটা বলেছেন যে ওনার পরিষদ নিয়ে বসে এটি যুগান্তকারী সিদ্ধান্ত দিবেন। আমরা সকলেই সেই সিদ্ধান্তের অপেক্ষায় থেকে আমরা সুযোগ দেই ওনাকে। আর আমরা সকলেই সিলেটে, আমাদের প্রাণের সিলেটকে ঐক্যবদ্ধ করতে হলে আমরা সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সকল সেক্টর থেকে আমরা সহযোগিতা করতে হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জনাব হাবিব মহোদয়কে। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য মহান জাতীয় সংসদের অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার।